নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। জয়রামবাটিতে এখনও প্রতি বছর জগদ্ধাত্রী পূজা হয়। কী কারণের জন্য, সেই নিয়েই আজ আপনাদের সাথে আলোচনা করছি। পরের বৎসর দিদিমা শ্রীমাকে বলিলেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পুজো হবে। শ্রীমা বলিলেন, অত ল্যাঠা আমি পারবো না। হলো, একবার পূজা হলো, আবার অত ল্যাঠা কেন? দরকার নেই, ও পারবো না। ইহার পর তিনি রাত্রের স্বপ্নে দেখিলেন তিনজন আসিয়া উপস্থিত, জগদ্ধাত্রী এবং তাহার সখীদ্বয় জয়া ও বিজয়া। তাহারা বলিতেছেন, আমরা তবে যাব? শ্রীমা সকৌতুকে জিজ্ঞাসা করিলেন, কে তোমরা? দেবী বলিলেন, আমি জগদ্ধাত্রী। শুনিয়াই শ্রীমা অতিমাত্র সন্ত্রস্ত হইয়া বলিলেন, না তোমরা কোথায় যাবে? না তোমরা কোথায় যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। তখন হইতে বরাবর জগদ্ধাত্রী পূজা চলিতে থাকে। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃগৃহে তখন বেশি লোকজন ছিল না, তাই পূজার সময় বাসন মাজিতে ও অন্যান্য কাজ করিতে প্রতিবারে তাহাকে জয়রামবাটিতে আসিতে হলো। প্রথম বৎসর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল বলিয়া শ্রীমা আপত্তি তুলিয়াছিলেন। লক্ষ্মীবারে মাকে বিদায় দেওয়া চলে না। উহার পরদিন সংক্রান্তি এবং তৃতীয় দিন নতুন মাসের পহেলা ছিল, অতএব চতুর্থ দিন রবিবারে বিসর্জন হইয়াছিল। প্রথম 4 বৎসর পূজার সংকল্প শ্রীযুক্ত শ্যামা সুন্দরী দেবীর নামে, দ্বিতীয় 4 বৎসর শ্রী মায়ের নামে, তৃতীয় 4 বৎসর তাহার খুল্লতাত শ্রীযুক্ত নীলমাধবের নামে হইয়াছিল। 12 বৎসর পূজার পরে শ্রীমা আর পূজা করিবার প্রয়োজন বোধ করেন নাই, কারণ সকলের নামে পূজা হইয়া গিয়াছে। তিনি যেদিন ঐরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন, সেই রাত্রে দেবী তাহাকে স্বপ্নে দর্শন দিয়া জানাইলেন যে মধু মুখুজ্জের পিসিমা দেবীর আরাধনা করিতে চাহিতেছে, এবং 3 বার জিজ্ঞাসা করিলেন, তবে আমি যাই? শ্রীমা বুঝিতে পারিলেন জগদ্ধাত্রী ত্রিসত্য করাইয়া চলিয়া যাইতে চাহেন। অতএব তাহার পদদ্বয় ধরিয়া সাগ্রহে বলিলেন, আমি আর ছাড়ব না তোমাকে, আমি বছর বছর তোমাকে আনব। এই সংকল্প অনুসারে পূজা চালাইবার জন্য তিনি কিঞ্চিত অধিক 10.5 বিঘা চাষের জমি দেবোত্তর করিয়া গিয়াছেন। এই জমির আয় ও সংগৃহীত অর্থের সাহায্যে আজও জয়রামবাটির মাতৃমন্দিরে প্রতি বৎসর পূজা অনুষ্ঠান হইয়া থাকে। প্রথম বৎসরের ন্যায় এখনও 3 দিন পূজা হয়। প্রথম দিন ষোড়শোপচারে এবং পরের 2 দিন সাধারণভাবে। দেবীর উভয় পার্শ্বে জয়া ও বিজয়ার প্রতিমা স্থাপিত ও পূজিত হয়। ভক্তগণ বিশ্বাস করেন যে জগদ্ধাত্রী শ্রী মায়ের মূর্তিতে অবতীর্ণ হইয়াছিলেন। সুতরাং দেবী আরাধিত হইলে শ্রীমাও সত্যই আরাধিত হন। প্রসঙ্গত, জগদ্ধাত্রী পূজার বিবরণের পর আমরা আবার শ্রী মায়ের অসুখের পরবর্তীকালে ফিরিয়া যাই। শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের দিনলিপি হইতে জানা যায়, শ্রী শ্রী ঠাকুরের মাতা ঠাকুরানীর দেহত্যাগের সংবাদ পাইয়া অসুখ সারিবার অল্প পরেই শ্রীমা দক্ষিণেশ্বরে উপস্থিত হন এবং শ্রী শ্রী ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেন। ইহা তাহার 3য় আগমন। পরবৎসর কার্তিক অগ্রহায়ণ মাসে তিনি দেশে ফিরিয়া যান এবং সম্ভবত ওই বৎসর শীতকালে অর্থাৎ মাঘ মাসে পুনরায় দক্ষিণেশ্বরে আসেন। ইহা তাহার 4র্থ আগমন। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামী জগৎজননীর আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।